নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের তরকারি। এইভাবে বানালে নিরামিষ হলেও টেস্টটা খুবই সুন্দর হয়। দেখে নাও তাহলে রেসিপিটা। প্রথমে আলু এবং এঁচোড়টাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা বড় সাইজে আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং এঁচোড়টাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। আলু আর এঁচোড়টাকে প্রথমে আগে তেলে ভেজে নেব। সর্ষের তেলকে মধ্যে আলুগুলোকে দিয়ে একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলে ভাজতে ভাজতে আলুটা খানিকটা সেদ্ধ হয়ে যাবে, আর হলুদটা দিলে একটা সুন্দর কালার হবে। একটু গাটা লালচে রং ধরতে তেলটা ছেঁকে তুলে নিলাম। এবার ওই তেলেতেই এঁচোড়টাকেও ভেজে নেব। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে 2 থেকে আড়াই মিনিট মতো এঁচোড়টাকে উল্টে পাল্টে ভেজে নিলাম। ভেজে রান্না করলে তরকারির স্বাদ অনেকটাই ভালো হয়। হালকা একটু রং ধরতে এঁচোড়টাকেও তেল থেকে ছেঁকে তুলে নিলাম। গ্রেভির জন্য 2 ছোট টমেটো, 1 ইঞ্চি আদা আর 4-5টা কাজু বাদামকে মিক্সিতে দিয়ে ভালো করে বেটে নেব। কাজু বাদামটা আমি আধ ঘন্টা হলো ভিজিয়ে রেখেছিলাম একটু। শুকনো মশলাগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। নুন, হলুদ গুঁড়ো, স্বাদ মতন লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হাফ টিস্পুন মতন জিরে গুঁড়ো, সামান্য একটু আমচুর পাউডার, কালারের জন্য 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর কিছুটা ড্রাই রোস্ট করা কসুরি মেথি। সব মশলাগুলোকে এইভাবে একসাথে দিলে মশলাটা পুড়ে যাবার সম্ভাবনাটা কম থাকে। এবারে এঁচোড় ভাজার তেলেতেই আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে প্রথমে দিলাম 1 পিঞ্চ মতন হিং। গোটা মশলার মধ্যে দিলাম 2 ছোটো এলাচ, গোটা 4 লবঙ্গ, 2 টুকরো ছোটো ছোটো দারচিনি এবং একটা তেজপাতা। তরকারি পরিমাণের ওপর নির্ভর করে তোমরা মশলাটা দেবে। 30-40 সেকেন্ড মশলাটাকে ভেজে নিলাম সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত। তারপর টমেটো বাটাটা যেটা করেছিলাম, টমেটো, আদা এবং কাজু বাদাম, সেই পেস্টটাকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে ভালো করে একটু কষতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা কেটে যায় এবং মশলাটা সুন্দরভাবে কষাও হয়ে যায়। কিছুটা ভাজার পর দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো। তোমরা গুঁড়ো মশলাগুলো একটা একটা করেও দিতে পারো, আমি একসাথেই দিলাম, এতে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। মশলাগুলো দেবার পর আরও কিছুটা সময় কষবো। কষতে কষতে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, সামান্য একটু চিনি দিলে টেস্টটা বেশ ব্যালেন্স হয়, ভালো লাগে। যাতে পুড়ে না যায় মশলাগুলো, তাই সামান্য একটু জল দিয়ে আরও কিছুটা সময় কষবো, যতক্ষণ না সুন্দরভাবে তেলটা ছাড়ছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামেই থাকবে। দেখো আস্তে আস্তে তেল ছাড়া কিন্তু শুরু করে দিয়েছে, ভালো রকমই তেলটা ছেড়ে দিয়েছে। এইবারে আমি আগে থেকে ভেজে রাখা এঁচোড় এবং আলুগুলোকে মিশিয়ে দিলাম। আলু আর এঁচোড় দিয়ে সমস্ত মশলার সঙ্গে মিনিট 2-3 মতন কষতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকবে। খুন্তি দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে মশলাটার সঙ্গে এঁচোড় আর আলুটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে মশলাটা এঁচোড় আলুর ভেতর ভালোভাবে ঢুকবে, টেস্টটা ভালো আসবে। মিনিট 3-4 এভাবেই কষবার পর এবারে মিশিয়ে দেব জলটা। জলটা অবশ্যই ঈষদুষ্ণ জল দিতে হবে। আমি নর্মাল চায়ের কাপের 1 কাপের একটু বেশি জল দিলাম। তোমরা যতটা গ্রেভি রাখতে চাইবে সেই আন্দাজে জলটা দেবে। জলটা দিয়ে এই সময় একবার দেখে নেবে নুনটা, যদি প্রয়োজন হয় একটু নুনও দিয়ে দেবে। 2 কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা বেশ সুন্দর আসবে। আর যখন ফুটতে শুরু করলো, গ্যাসটাকে একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট রান্না করে নেব, যাতে আলু এবং এঁচোড় দুটোই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। মাঝে একবার ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দেখে নেব কতটা সেদ্ধ হলো। একটা আলুর টুকরোকে খুন্তি দিয়ে একটু চেপে দেখে নিলাম, আরও একটু সেদ্ধ হবে। আবারও ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট মতন রান্না করে নিলাম। মিনিট 3 রান্না করবার পর এবারে একদমই তৈরি হয়ে গেছে তরকারিটা। আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এঁচোড়ও সেদ্ধ হয়ে গেছে। সব শেষে এবার মিশিয়ে দেব কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা। আমি এখানে কসুরি মেথি দিয়েছি বলে আর ঘি গরম মশলাটা দিলাম না। তোমরা যদি কসুরি মেথি ফ্লেভার পছন্দ না করো, সেক্ষেত্রে শেষকালে একদম গাওয়া ঘি আর গরম মশলা অবশ্যই যোগ করবে। তৈরি হয়ে গেল নিরামিষ এঁচোড়ের তরকারি। রুটি, লুচি, পরোটা, ভাত, পোলাও সবার সাথেই বেশ ভালো লাগে। দেখো এঁচোড়ও সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আশা করি রেসিপিটা ভালো লাগলো। ধন্যবাদ।